একই জায়গায় বারবার ডোবা ভরাট করে প্রাচীর নির্মাণের অভিযোগ হুগলির আরামবাগে। রিপোর্টারের ক্যামেরা দেখতেই কাজ বন্ধ হয়ে যাচ্ছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের রূপবাণী সিনেমার পিছনে, অর্থাৎ একটি শপিং মলের পিছনে। এলাকাবাসী নিষেধ করা সত্ত্বেও চলছে কাজ। এমনকি ওয়ার্ডের কাউন্সিলর তিনিও কাজ বন্ধ করতে নির্দেশ দেন। কাউন্সিলরের বলার পর কয়েক মাস কাজ বন্ধ থাকলেও আবারও শুরু হয়েছে ডোবা ভরাট করে প্রাচীর নির্মাণের কাজ। এ নিয়ে সরব হয়েছেন বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। তিনি জানিয়েছেন পৌরসভাকেও, তারপরেও চলছে অবৈধভাবে নির্মাণের কাজ। উঠছে প্রশ্ন, কে বা কাদের মদতে চলছে কাজ। জানা গেছে এক ব্যবসায়ী যার বিল্ডিংটি শপিং মলকে ভাড়া দিয়েছেন, তিনিই নাকি ডোবা ভরাট করে প্রাচীর নির্মাণ করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনা প্রসঙ্গে ওয়ার্ডের কাউন্সিলরের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টা দেখছি। পাশাপাশি পৌর সূত্রে জানা গেছে ডোবা ভরা যিনি করছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিশেষে বলা যেতে পারে এখন দেখার বিষয় পৌর প্রশাসনের পক্ষ থেকে ডোবা ভরাটের কি ব্যবস্থা নেয়। এই অবৈধ ডোবা ভরাট নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশ। ছিল? হ্যাঁ ছিল। এখন কি দেখছেন? এখন কি দেখছেন দাদা? হ্যাঁ ভরাট করা কবে হয়েছে। থেকে কাজ চলছে? কাজ তো কাল থেকে চলছে, কিন্তু এটা এবার একবার নয় তো, এর আগে 3বার বলা হয়েছে। পৌরসভা অফিসেও কাগজ জমা দেওয়া হয়েছে, বিএলআর অফিসেও কাগজ জমা দেওয়া হয়েছে, আমরা তো বারবার খবর করেছি, কিন্তু তাও তো কোনো কাজ হচ্ছে না। আচ্ছা এই কি মনে জায়গাটা- হচ্ছে কি কার ইন্ধনে ও এরকম করছে? কেন ট্রেন্সের মালিক যে মালিক, ওনার কি টাকার অহংকারে এরকম করছে কি মনে হচ্ছে? টাকা তো অবশ্যই, টাকা না থাকলে কি করতে পারে নাকি? টাকা দিয়ে কি সবার মানে প্রশাসক বা প্রশাসনের কি মুখ বন্ধ করে দিচ্ছে? মনে তো তাই হচ্ছে, কেননা রিপোর্ট করার পরেও কোনো ইয়ে হচ্ছে না। রিপোর্ট করার পরেও কোনো তার কাজ মানে সফল হচ্ছে না। বারবার ধরে কাজ হচ্ছে, একবার নয়, এটা 3বার হচ্ছে। এই জায়গাটা কিন্তু আমরা কি বলবো বলো, আমরা হচ্ছি দেখো আমাদের পাশাপাশি বাড়ি, আমরা হচ্ছি গরিব মানুষ। হ্যাঁ। আমাদেরকেও যদি বলে ওরা হুমকি দেখায়, পার্টি থেকে এসে যদি কোনো লোক কিছু বলে, আমরা কিছু করতে পারবো না, কারণ আমাদের অকাত নেই অতটা। গরিব মানুষের কোনো অকাত নেই। আপনারাও কি ভয়ে আছেন? হ্যাঁ ভয় তো অবশ্যই লাগে, কেননা এখন পার্টির যুগ তো। কেন আমরা পার্টি করিনি, আমরা হচ্ছি সাধারণ মানুষ, আর এখন পুরোটাই পার্টির যুগ। আমরা আর কি বলবো বলো, বুঝতে আমরা পারছি যে তো তোমরা। আমরা এটা তো 13 নম্বর ওয়ার্ড। হ্যাঁ কাউন্সিলরকে জানিয়েছেন যে এরকম কাজ হচ্ছে? কাউন্সিলরকে একবার জানানো হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা ভাবছি যে আরও একবার জানাবো, কিন্তু আমরা জানালে পাছে আমাদের কোনো অসুবিধা হয়, জন্য আমরা জানাতে যাইনি। না, উনি তো জনপ্রতিনিধি, উনি তো সবার জন্য কাজ করবে। জানাবেন তাহলে? হ্যাঁ জানাবো, আমরা যাবো, কিন্তু আমরা ইনার সাথে আগে কথা বলেছিলাম, কিন্তু ইনি কী করছেন এর মানে টাকা থাকলে যা হয় মানুষের। এই জায়গাটার নাম কি দাদা? এটা হচ্ছে রূপবাণী, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে রূপবাণীর পিছন বলে। এটা কি রূপবাণী সিনেমা হল ছিল এটা, আচ্ছা এটার পিছন বলে। এটা একটা ডোবা বলে উল্লেখ আছে। এটা হচ্ছে তোমার 200 কত ডোবা আছে এটা। আচ্ছা, যেখানে কাজটা হচ্ছে ওটা কি ডোবার মধ্যেই পড়ে ওটা? হ্যাঁ অ্যাকচুয়ালি তো তাই, ডোবার মধ্যেই পড়ছে। আপনার নাম দাদা? আমার নাম মোহন দিল। আর এই ওয়ার্ড কত নম্বর ওয়ার্ড এটা? এটা 13 নম্বর ওয়ার্ড। বিএনপি আবার পুনরায় লোকসভা জয় হওয়ার পর সেই একই পদ্ধতিতে দুর্নীতি শুরু করলো। কারণ আপনারা সকলেই অবগত আছেন যে রিলায়েন্স ট্রেন্ডের পেছনে যে ডোবা ভরাটটা আমি বন্ধ করেছিলাম, সেটা আজকে পুনরাবৃত্তি ঘটলো এবং আজকে পুনরায় আবার সে একই পদ্ধতিতে ডোবা ভরাট করা শুরু করেছে এবং শাসক দলের মদতেই করছে। কারণ একদিন আমি চাপা দিয়ে রেখেছিলাম, কারণ কোনো কাজ করতে দিইনি। তাই এ থেকেই বোঝা যাচ্ছে যে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে শাসক দল এবং দুর্নীতি করেই মানুষকে প্রভাবিত করা হচ্ছে। তো বিশিষ্ট ব্যবসায়ী তিনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন, দিয়ে আবার পুনরায় কাজ শুরু করেছেন ডোবা ভরাটের কাজ। তো আমি এই তৃণমূল সরকারকে আমি ধিক্কার জানাই এই নোংরা জঘন্যতম কাজকে প্রশ্রয় দেওয়ার জন্য। কারণ এরা গণতন্ত্র বলে নির্দিষ্ট মিথ্যা একটা প্রশ্রয় দিয়ে মানুষের কাছে ভোটটা লুট করলো। তা আবার প্রমাণিত হলো যে তৃণমূল দুর্নীতির সঙ্গে সমর্থন করছে। এটুকু মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে
প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।